হ্যালো বন্ধুরা, আমি রাজেন্দ্র। আমার মা রাধিকা, যেমন নাম তেমন তাকে দেখতে। আমার মা পেশায় একজন কলেজ প্রফেসর। আমি একটা আইটি কোম্পানিতে চাকরি করি। আমি আর মা থাকি বাড়িতে। বাবা বাড়িতে থাকেন না। ট্রেনে গত 5 বছরে একবারে বাড়িতে আসেন না। হয়তো তিনি বাইরে সেটেল হয়ে গেছেন। আমি আর আমার মা একটি বাসা বাড়িতে থাকি। মা খুব সুন্দরী, তাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে। মায়ের পেছনটা খুব সুন্দর, পুরা কমলাপুর মতন। মায়ের পেছনটার জন্য আমার সারা জীবন তার জন্য রেখে দেব। পরবর্তীতে আমি আমার মার পেছনে সবসময় থাকতাম। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। ফিরে আসি 7 মাস আগের কথায়। মা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার রুমে ডাকতে আসলো। সেদিন ছিল রবিবার, মায়ের ছুটি, আমার ছুটি। মা প্রতিদিন এর মতো আমাকে কফি দিয়ে বলল, বাবা উঠে পড়ো, আজ একটু মার্কেটে যাব, অনেক কিছু কেনার আছে। আমি মাকে বললাম, বিকেলে চলো, সকালে প্রচণ্ড রোদ এবং গরম। মা কথা ঠিক আছে, এখন উঠে পড়। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। মা একটু পর খাবার নিয়ে আসছিল, ঠিক তখনই কিচেনের ফজরে জল থাকা পা স্লিপ করে পড়ে গেল সব খাবার দাবার নিয়ে। মা পড়ে গেছে এবং প্রচণ্ড মাজায় ব্যথা পেয়েছে। মা পড়ে গিয়ে খুব কান্না করছিল। আমি কোনোমতে টেবিল থেকে উঠে গেছে মাকে ধরতে। মাকে পাজা করে কোলে তুলে নিয়ে কোনোমতে টেবিলে পর্যন্ত এসেছি। মা খুব কান্না করছিল। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে বরফ এনে মায়ের মাজায় চেপে ধরলাম। মায়ের চোখে জল মুছে দিলাম। আর খুব জোরে বরফ চেপে ধরেছিলাম। কোনোমতে মায়ের কান্না থামছে না। বসতে পারছে না চেয়ারে। আমি মাকে কোলে তুলে নিয়ে তার বেডরুমে শুয়ে দিলাম। তারপর বরফ এর সেক দিতে থাকলাম। এবার মা একটু শান্ত হল। তারপর মা বলল, বাবা টেবিলের মুভ স্প্রে আছে, ওটা নিয়ে এসে স্প্রে করে দে, ঠিক হয়ে যাবে। আমি মায়ের মাজায় মুখটা স্প্রে করে দিলাম। মা তুমি এখন শুয়ে থাকো, আমি ডাক্তারকে বলে ওষুধ নিয়ে আসি। মা বললা, এখন থাক, যখন বিকেলে বের হব তখন ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসবে। আমি বললাম, না, বিকেলে কথা বের হতে হবে না এই অবস্থা। মা বলল, না, আজকে যেতে হবে, আমার কিছু দরকার জিনিস কিনতে হবে। আমি বললাম, কি কি লাগবে আমায় বল, নিয়ে আসব। তুমি আজ কোথাও বের হবে না এই অবস্থায়। তাছাড়া বাইকে বসতে পারবে না। মাজায় অনেক ব্যথা পেয়েছ। মা বলে, ঠিক আছে, এতে আমার আর্জেন্ট কিছু জিনিস কিনতে হবে। আর তুই সেগুলো কিনতেও পারবে না। আমি বললাম, তুমি লিস্ট করে দাও, আমি ঠিক কিনে আনব। মা বলল, ঠিক আছে। তারপর আমি ডাক্তারকে বলে ওষুধ নিয়ে আসলাম। মা ওষুধ খেয়ে সারাদিন শুয়ে থাকল। আমি মাকে দুপুরে খাবার এনে খাইয়ে দিলাম। তারপর আমি বিকেলে এসে মায়ের কাছে জিজ্ঞাসা করলাম, তোমার কি কি লাগবে বল। মা প্রথমে কিছু ঘরের জিনিস লিস্ট দিল। আমি বললাম, এগুলো আনতে আমি পারব না। তুমি আমায় কি মনে কর? মা বলল, এগুলো না বাবা, আমার কিছু পার্সোনাল জিনিস আনতে হবে। আমি মাকে বললাম, কি আনতে হবে বলো। মা বলল, আমার বলতে কেমন জানি লাগছে। আমি তখন মাকে বললাম, তুমি শুধু শুধু এমন আমায় বলতে তোমার প্রবলেম? মা বলল, আচ্ছা শোন তবে, আমার কিছু ছোট গার্মেন্টস লাগবে। কাল পরশু আমার ওটা শুরু হবে। আমি বললাম, এই ব্যাপার, আর তুমি আমার কাছে লজ্জা পাচ্ছ? এগুলো প্রয়োজনীয় জিনিস, এগুলো আমি ছাড়া তোমাকে এনে দিবে শুনি। বাবা নেই আর আমি তোমার প্রয়োজন মেটাবো না। মা বলল, বাবা তুই খুব বড় হয়ে গেছিস। আমার ছেলে তো পুরো বাবার মতো হয়েছে। মায়ের খুব খেয়াল রাখা দায়িত্ববান ছেলে। আমার মার খেলনা রেখে তার খেয়াল রাখব শুনি। আচ্ছা শোন তবে, আমার এক সেট লাগবে 3-8 সাইজের। আর একটাও লাগতে, কিন্তু তুই কিনতে পারবি না, ওটা থাক। মা তোমার সাইজ 3-6। ইয়ার কি করে বললাম হেসে। এই দুষ্টু কি সব বলছি মাকে। হ্যাঁ 3-6 কেন রে? না সেটা না, এমনি থেকে বোঝা যায় না। আচ্ছা তুই কবে দেখলি শুনি? দেখেই তবে উপর থেকে বোঝা যায় তাই বললাম। আচ্ছা উপর থেকে দেখি দেখা হয় মায়ের। আমি হেসে বললাম, ধুর তুমি কিছু বোঝো না। আচ্ছা ঠিক আছে, আমি পেরেছি, আর কিছু লাগবে বল। মা বলে, না আর কিছু লাগবে না। আমি বের হচ্ছি, তোমাকে বাইরে থেকে তালা দিয়ে গেলাম। আমি একটা মেয়েদের গার্মেন্টসের দোকানে ঢুকলাম। সেখানে বললাম, যা যা লাগবে। দাদা বৌদির জন্য কি নিয়ে যাচ্ছেন? বৌদি খুব লাকি।
আমি বললাম ভালো দেখে বের করতে ব্যান্ডের জিনিস কিনতে হবে। অনেক কিছু বের করলেন, এগুলো খুব সুন্দর ছিল। সেগুলো দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আর ভাবতে থাকলাম এটা পড়লে মাকে যা লাগবে না। আমি ইচ্ছা করে সবচেয়ে সুন্দরটা নিলাম। আর তার সাথে ম্যাচিং করে ব্ল্যাক কালারের। তারপরে ওনাকে একটা ওই বের করতে পারলাম। তিনি দেখে একটা বের করলেন। আমি ওটা দেখে মাকেও ড্রেসে কল্পনা করতে লাগলাম। আমি বললাম এগুলো প্যাক করে দিন। তারপর মায়ের জন্য মেডিসিন কিনে মার জন্য কিছু টক জাতীয় খাবার, চকলেট কিনলাম। কারণ এই সময় নাকি এসব খেতে ভালো লাগে, আমার বান্ধবীদের কাছে শুনেছি। সব কেনাকাটা করে অনেক রাত হয়ে গেল। আমি রাতে খাবারের জন্য 2 প্যাকেট বিরিয়ানি কিনলাম। তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি এসে আমি দরজার লক খুলে ভিতরে গেলাম। সব জিনিসগুলো সোফায় রেখে মায়ের রুমে ঢুকলাম। দেখলাম না শুয়ে আছে দরজা থেকে পিছন ঘুরে। আমি হাঁ করে তাকে দেখতে লাগলাম, ওরে তানপুরার মতো। তারপর রুমে ঢুকে মাকে ডাকলাম। মা ঘুরে বল, বাবা তুই এসেছিস। আমার খুব বাথরুম পেয়েছে। বাথরুমে যেতে পারছি না, আমাকে কোলে তুলে নিয়ে চল। আমি মাকে বিছানায় বসিয়ে দিলাম। তারপর আমি মাকে বললাম আমি উঠে দিলে তুমি হেঁটে একটা বাথরুম যেতে পারবে। মা বলে না রে, খুব ব্যথা বেড়েছে, তুই একটু আমায় বাথরুমে বসিয়ে দে। আমি মাকে কোলে তুলে নিয়ে বাথরুমে গেলাম। তারপর বাথরুমে যেভাবে মেয়েরা বসে সেভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি বাইরে চলে আসলাম। মা বলল একটু বাইরে দাঁড়া, হয়ে গেলে আবার নিয়ে যাস। আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। মা তারপরে ছড়ছ করে শুরু করল। আমি আওয়াজ শুনে শক্ত হয়ে গেলাম। মনে হলো মাকে কিছু বলি। আমি একটু উকি মেরে দিলাম। আমি উক মেরে তাকিয়ে আছি, মা আয়না দেখতে পেয়ে বলল, এই শয়তান কি করছিস তুই? তুই আমায় বাথরুম করতে দেখছিস? আমি না মা, আমি ভাবলাম তোমার হয়ে গেছে তাই তাকালাম। মা বললে সব বুঝি উকি মেরে মাকে দেখা হচ্ছে। অসভ্য ছেলে, মাকে এভাবে কেউ দেখে? আমি মাকে বললাম মা তুমি যে কি সুন্দরী, আর তোমার যে কত সুন্দর তা দেখতে ইচ্ছা ছিল। হুট করে আমার মুখ থেকে এটা বেরিয়ে গেল। মা বলল আমি তো সুন্দরী, সেটা আমার বাথরুম করতে দেখে বুঝলি, তাও পিছন থেকে দেখে। আমি বললাম মা সরি। আমি আমার মুখটা নিচে করে থাকলাম। মা তখন বলল আয় আমায় তুলে নিয়ে চল। আমি মাকে কোলে তুলে নিয়ে আমার মাথাটা অন্যদিকে ঘুরিয়ে বাথরুম থেকে বেরিয়েছিলাম। মা আমার কোলে উঠে বলল আমি কিছু মনে করিনি, ওটা হয়ে থাকে। আর তাছাড়া তুই প্রেম করিস না, তোর গার্লফ্রেন্ড নেই। সারাদিন আমার সাথে থাকলে তো এমনটাই হবে। তুই একটা প্রেম কর সুন্দরী মেয়ে দেখে। আমি মাকে বেডে বসিয়ে দিলাম। বন্ধুরা, আজকে গল্পটি এই পর্যন্তই। পার্বতী গল্পটা আরও আকর্ষণীয় হতে চলেছে। পরবর্তী গল্পটি দেখার অনুরোধ রইল। লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।